নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কি এসেছে বলুন তো? এনি গেস? উনি কিন্তু আপনাদের সকলের প্রিয় এবং আমাদের বঙ্গ ট্যালেন্টের নিয়মিত এবং জনপ্রিয় মুখ শিবানী কোলে। শিবানী দি, আপনাকে বঙ্গ নমস্কার। ট্যালেন্টে সুস্বাগতম। দিদি, আপনাকে পাওয়া মানে মানে আমাদের ভালো লাগা, দর্শকদের ভালো লাগা। কেন, আপনাকে পেলেই তো আমরা অনেক 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 কবিতা শুনতে পাই। যদিও আজকে কবিতার সাথে গানও শোনাবেন এমনটাই কথা দিয়েছেন। তাহলে আর সময় নষ্ট করব না, সরাসরি উপস্থাপনায় যাই। চলুন তাহলে। গান দিয়ে শুরু করবেন তো? শুরু করুন তাহলে। আমি জুবিন গার্গের মায়াবিনী দিয়ে আরম্ভ করছি, তাকে শ্রদ্ধা জানিয়ে। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়ায়। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। বাহ, দারুণ দিদি, দারুণ দারুণ। মানে আপনি গানটা কতটা যে দরদ দিয়ে গাইলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে যেহেতু আজকে কথা কম, উপস্থাপনা বেশি, হ্যাঁ, হ্যাঁ। পরের উপস্থাপনায় যান। কবি শুভ দাশগুপ্ত। আমি আমি জানি না কাকে বলে প্রেম, আমি জানি না ভালোবাসা ঠিক কেমন। আমি শুধু এটুকু জানি, তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাঁশি গুমড়ে বাজে, বাজতেই থাকে। তোমাকে সামনে না পেলে ভীষণভাবে আততায়ীর মতো দুঃখের আমাকে ঘিরে ধরে ভয় দেখায়। আমি জানি না কাকে বলে প্রেম, আমি জানি না ভালোবাসা ঠিক কেমন। শুধু এটুকু জানি, যেদিন তুমি থাকো কাছে আমার পাশে, সেদিন গোধূলি মধুময় হয়ে ওঠে। সেদিন সকাল আহির ভৈরর সুরে স্নান করে। সেদিন ঘন যামিনীর মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদ পুত হয়ে ওঠে। সেদিন মধ্য দুপুর স্তব্ধতায় চৌরাশিয়ার গৌর সারাং বাঁচতে থাকে, বাঁচতেই থাকে। আমি জানি না কাকে বলে প্রেম, আমি বুঝি না ভালোবাসা মানে সঠিক কি। শুধু এটুকু বুঝি, যেদিন তুমি আমায় সত্যিই কাছে টানবে, রাখবে তোমার অলৌকিক ঠোঁট আমার ঠোঁটে, সেদিন আমি বিশ্ব জয়ের পথে পা বাড়াবো। হ্যাঁ, সেদিন আমি আলেকজান্ডার, আমি অর্জুন, আমি ঈশ্বর। আহা, দারুণ, অসাধারণ। মানে অনবদ্য হয়ে উঠলো কবিতাটা আপনার কণ্ঠে। তবে আর সময় নষ্ট নয়, পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? ময়ূরপঙ্খী। শুরু করুন। কবি সুবোধ সরকারের ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ।
খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূরপঙ্খী, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞাসা করলো সমস্বরে তিনজন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমুই চুমুই তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা বড় বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র দুটো শব্দ, এত ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি আমার। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞাসা করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার, ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর। আমার জন্যে তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাক ভোর, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি না কি? আহা, দারুণ সুন্দর, অসাধারণ। মানে কবিতার মূল নির্যাসটাকে বার করে অনবদ্য উপস্থাপনা। দিদি, দিদি আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, তাই আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? কবি পূর্ণেন্দু পত্রীর সোনার মেডেল। বাবু মশাইরা, গাঁ গ্রাম থেকে ধুলো মাটি ঘষ্টে ঘষ্টে আপনাদের কাছে এসেছি। কি সাকসিক্কল শহর বানিয়েছেন গো বাবুরা! রোদ পড়লে, জোছনা লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসে পড়া রূপোর একটি লম্বা খোলস। মনের উনানে ভাতের হাঁড়ি হা হয়ে আছে খিদেয়। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নাই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ, পয়সা দিবেননি। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দুখান করে আবার চুলে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খালুম গরম গরম অমলেট। বাজা গাছে বাজিয়ে দিলাম ফুলের ঘুঙর, সোনার মেডেল দিবেননি। বাবু মশাইরা, সেই ল্যাংটো বেলা থেকে বড় শখ, ঘরে ফিরব বুকে সোনার টাঙিয়ে মেডেল, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাশ তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দিবেননি? দারুণ, অসাধারণ উপস্থাপনা। মানে আজকে যে কটি আবৃত্তি শুনলাম এবং গানও শুনলাম, অনবদ্য। সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান গানে কবিতায় একদম মুখরিত হয়ে উঠেছিল, কিন্তু সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।